সবসময় ঠাকুর ঠাকুর করলেই যে ঠাকুর সন্তুষ্ট হয় তা কিন্তু একদমই নয়। ঠাকুর তখনই সন্তুষ্ট হয় যখন একটা মানুষ আর একজনকে কষ্ট না দেয়, দুঃখ না দেয়, হিংসা না করে। আমার তো মনে হয় নিজের মন আর কর্মটাকে পবিত্র রাখা দরকার, তাহলেই হয়তো আপদে বিপদে ভগবানকে ঠিক পাশে পাবো। গুড মর্নিং। আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি। সকালবেলা টোটন চলে যাওয়ার পরে আমি এখানে গাছে জল দিয়ে দিচ্ছি, কারণ এরপরে গরম হয়ে গেলে গাছে তো জল দিতে পারবো না, আর এই গরমে গাছে যদি জল না দিই গাছগুলো মরেও যাবে। গাছ আমি খুব ভালোবাসি, কিন্তু গাছ আমাকে একদম ভালোবাসে না। যতই যত্ন করি না কেন আমার ঘরে আসলে তারা শুকিয়ে যাবেই। আমার মনে হয় ঠিকঠাক যত্ন করতে পারি না, তাই তো আসলেই শুকিয়ে যায়। তবে এই গাছটা একদম মরে গেছিলো, চাল ধোয়া জল দিয়ে দিয়ে দেখছি কতগুলো পাতা ছেড়েছে, দেখবো এরপরে বড় হয় কিনা। আজ টোটন চলে যাওয়ার পরেই টুইঙ্কেল উঠে গেছে, তাই বেডশিট চেঞ্জ করে, আর আমি তো এখানে সবসময় মুছি, কারণ হচ্ছে কি টুইঙ্কেল যেহেতু এখন হামা দিতে শিখেছে। আর আমি কি করেছি, ক্যামেরাটাকে এখানে রেডি করে রেখে আমি ওর খাবার বানাতে গেছি। দেখো কন্টিনিউ লিচুর কাছে ওর লিচুর লোম ধরে ধরে টানছে। আজকের কিন্তু আমি ওকে বকা দেবো যাতে ও অন্যদিন আর এই জিনিসটা না করে। দেখো এদিকে তাকাও, তোকে রাখছি আমি। টুইঙ্কেল, টুইঙ্কেল, তোমাকে আমি ডেকেছি, তোমার জন্য কিন্তু আমি ওকেই ঢোকা বন্ধ করে দেবো তুমি যদি আর একবার ওর কাছে গেছো। মনে থাকবে? মনে থাকবে তো? আমার কিন্তু বারবার ভালো লাগছে না, আমার তোমাকে বকতেও ভালো লাগছে না, আর আমার বারবার তোমাকে টেনে নিয়ে আসতেও ভালো লাগছে না। ও অবলা জীব, বাইরে গরম, তোমার যদি গরম লাগে ওরও গরম লাগে। তুমি কি চাইছো ওকে ঢুকতে দেবো না? হ্যাঁ, তুমি কি চাইছো? চাইছো কি বলো, চাইছো? যখন তোমরা দেখলে ও লিচুর লোমগুলো ধরে টানছে, আমি কিন্তু তখন ওকে হাত ধুয়ে ফের খাটের উপরে রেখে দিয়ে গেছি। ফের ও লিচুর কাছে যখন যাচ্ছে তখনই আমি ওকে বকা দিয়েছি। সেদিনের পর থেকে আজ অবধি ও লিচুর কাছে কিন্তু আর যায় না, গেলেও আমার দিকে তাকায়, আমি যেই চোখ বড় করি ও কিন্তু চলে আসে। চলে এসো, আসো চলে, খাটো ওটো, আমাকে যেন আর বলতে না হয়। হ্যাঁ, কেন যাচ্ছ বারবার ওর কাছে? ও তো একটু শুয়ে আছে নাকি? তুমি খেলো এখানে, তোমার এইটা আছে, এইটা নাও, এখানে 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 নাও, খেলো, নাও এখানে খেলো। হ্যাঁ খেলো, ওকে নিয়ে খেলো। হ্যাঁ ওটা তোমার বন্ধু, ঠিক আছে? হ্যাঁ ওকে নিয়ে খেলো, বম্মাইশু করবে না মা, খেলো, আমি রান্নাটা করে নিই। আজকের এই বকাটা কতদিন কাজ দেয় এটাই দেখার আমার। মিষ্টিকে বললাম টুইঙ্কেলকে একটু খাইয়ে দিতে। না না, কি খাবি না? কেন কেন খাবি না? কেন খাবি না? কেন? টোটন আর আমি একে অপরকে তুই তুই বলে ডাকি, এটা একদমই হয়তো ভালো না, কারণ স্বামী স্ত্রী একে অপরকে তুই তুই বলাটা মানায় না। তবে আজ যে আমরাই তুমি থেকে তুই এসেছি তা কিন্তু নয়। আগেকার দিনে স্বামী স্ত্রী একে অপরকে আপনি বলতো, সেখান থেকে তুমি এসেছে। আজ তুমি থেকে তুই আসবে সেটাই স্বাভাবিক, আর আমি একাই যে তুই তুই বলে কথা বলি তা না। তো যাই হোক, যার যেরকম ভাবনা সে সেরকম বলবে। তো আমাকে কেউ বলেছিল যে আজকের আমরা দুজনে একে অপরকে তুই বলি বলে আমাদের বাচ্চাকে আমরা ঠিকঠাক শিক্ষা দিতে পারবো না, আমরা একে অপরকে তুই বলি বলে আমাদের সন্তান কোনো শিক্ষা পাবে না, আর তারা একে অপরকে তুমি বলে ডাকে বলে তাদের সন্তান খুব শিক্ষায় শিক্ষিত হবে। এটাই আমার ভবিষ্যতে দেখার পালা। আমার শিক্ষা তো অনেকে তুললো, তারা যে সবাই কত শিক্ষায় শিক্ষিত সে আজ আমি দেখছি নিজের চোখে, আজ আমি সব কিছুই বুঝছি। আর ভবিষ্যতে দেখারও অনেক কিছু আছে, তা বলে কখনোই চাইবো না কারোর সন্তান কখনো খারাপ হোক, আর আমার সন্তানই ভালো হোক। আমি চেষ্টা করবো আমার সন্তানকে আমাদের মতন করে তৈরি করা, অন্য আমাকে কে কী বললো সেই হিসাবে না। কারোর শিক্ষা, কারোর জন্মস্থান, কর্মস্থান নিয়ে কথা বলার মতন অধিকার আমি টুইঙ্কেলকে কোনো দিন দেবো না, কারণ অন্য কারোর বিচার করার আগে ওর নিজের বিচারটাকে করতে হবে, তারপরে না অন্য কারোর বিচার করতে পারবে। তাই কখনো ওকে সেই শিক্ষাটা আমি দেবো না বলে আমি এটাই ভেবে রেখেছি। সবাই ওর কাছে সমান হবে, কে ছোট কে বড়, কাকে কীভাবে সম্মান দিতে হয়, কার সাথে কীভাবে কথা বলতে হয়, সেই ভদ্রতাটা আমি প্রতিটা মুহূর্তে আমার টুইঙ্কেলকে আমি শেখা। বাবা কাকা এত বড় মানুষগুলোর নাম ধরে ডাকা, নিজের কি আছে তার ঠিক নেই, 2 টাকার পয়সা নিয়ে 4 টাকার অহংকার দেখা, আমি আমার টুইঙ্কেলের মাঝখানে এগুলো একদমই ঢোকাতে চাই না। সব বাবা মায়েরই তাদের সন্তানদের নিয়ে অনেক আশা ও ইচ্ছা থাকে, তা বলে নিজের বাচ্চাকে বড় করতে গিয়ে অন্য বাচ্চাকে ছোট করব একদমই নয়। আমার মাকে আমি দেখেছি ছোটোবেলায় যখন আমরা কেঁদে কেঁদে ঘরে আসতাম, কোনো দিন অন্য বাচ্চাকে গিয়ে জিজ্ঞাসা করতো না কেন রে আমার মেয়েকে ধরে মেরেছিস বা কী হয়েছে, উল্টে আমাদেরকেই বেধড়ক মারতো যাতে দ্বিতীয়বার কোনো কিছু হলে মায়ের কাছে এসে নালিশ না করি। এই রকমভাবেই আমরা শিক্ষা পেয়েছি। মেয়েকে খুব ভালো পড়াশোনা করাবো, ভালোভাবে শিক্ষিত বানাবো, ভালো চাকরি করবে, এসব গ্যারেন্টি আমি একদমই দেবো না। হয়তো আমার মতন গাধা হতে পারে, কিন্তু এইটুকু চাইবো আমার মেয়ে যেন একটা ভালো মনের মানুষ হয়, সে যেন কোনো দিন কাউকে ছোট না করে। যা বাবা, আজকেরই চাউমিন করছে, আজকেরই নিয়ে এসছিস ফুচকা?
আমি কোলে নেব। হ্যাঁ সব রকম সবজি টবজি দিয়ে বানাচ্ছিলাম, সয়া সস টমেটো সস দিয়ে। ও এসে খ্যাক খ্যাক করে বলে আমি তো হচ্ছে কি মিথ্যে কথা বলিস না। বলো মা। হ্যাঁ মা বলে কি লাভ, বাবা বল। সারাদিনে তোর বাবাই সামলায়, আমি কি তোকে সামলাই? বলো বাবা। হ্যাঁ বাবা বলো। বলো বাবা। হ্যাঁ বাবা বলো। বলো বাবা। হ্যাঁ তো যা আমি সিদ্ধ করে দিস তো। হ্যাঁ তো সিদ্ধ ইয়ে করে রেখে দে, ঠিক থাকবে। কি ফ্রিজে রেখে দেবো? बना लो ना, क्या जाता है, नामकरण कर लिया और फिर कर दो। অন্যদিন করতে পারি না, এসে নিজে করে। আর कोई बात नहीं, आप ये চাউমিন তো আর বানানো হলো না, তবে মেয়ের রুটিটা বানিয়ে দিতে হবে, নাহলে আমাদের ফুচকায় হামলা করবে। পোলিওর মতন না। কোনো খাবার করার আগে টুইঙ্কেলকে চেষ্টা করি অন্য কিছু দিয়ে ধরিয়ে দিতে, কারণ আমাদের খাবারের স্বাদ একবার পেয়ে গেলে ও কিন্তু আর এই নুন ঝাল ছাড়া খাবার খাবে না। তাই ও এখানে রুটি খাচ্ছে আর আমরা খাবো ফুচকা। আজকে টুইঙ্কেলের চুল বাঁধাটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না। अपना काम कीजिए ना, हमारे पीछे पड़े रहेंगे। मैं क्या नाम है आपको पी लो। পঞ্চায়েত ভালো হয়েছে। पंचायत तो হচ্ছে কিন্তু पंचायत सीजन পরে কি দেখাবে? आप लोग इतना सतर्क रहने बोल रहे ना मैंने देखा थोड़ा डर तो लग रहा है मुझे। किधर ना यार खतरनाक आदमी तो है, हल्का फुल्का डर लगना भी चाहिए। घर ठीक है ना? প্রহ্লাদ চা এর প্রোডিউসার। अच्छा ही हाँ প্রহ্লাদ চা। वो कौन है? কি হয়েছে, তোমাকে দিয়েছি তো। এখানে তিনজন মিলে ফুচকা খাচ্ছি আর পঞ্চায়েত সিজন 3 দেখছি। হাসতে হাসতে তো পেট ব্যথা হয়ে যাচ্ছে। যাই হোক, ফুচকার কিন্তু এখানে জলটা যেহেতু ঠান্ডা ঠান্ডা দেয়, গরমের সময় খেতে বেশ ভালো লাগে। আর মিষ্টি এই চাটনিটা দিয়ে খাই, এই চাটনিটা আমার একদম ভালো লাগে না, কাঁচা রসুনের গন্ধ লাগে। একজনের চুল বেঁধে দিয়েছি আর একজনের তো চুল বেঁধে দিতেই হবে। আমার 2 কন্যা, 1 কন্যা রাধেন বাঁধেন আর 1 কন্যা খান, কিন্তু আমার ঘরে সেসব কিছুই হয় না। 2 কন্যাকেই সবই আমাকে করে দিতে হয়। আর এর চুল বাঁধবো কি, টুইঙ্কেলের জ্বালায় কিছু করার জো আছে? দে देखी हाँ मम्मी कहाँ जा रही? এই তুই বেঁধে দিবি চুল? এর জ্বালা আর কোনো কাজ আমরা করতে পারবো না। আমার খুব মাথা যন্ত্রণা। তা তুই ওকে তুলে নে কোলে। এত সুন্দর একটা চুল বেঁধে দিয়েছি, ওর পছন্দ না। ক্লিপগুলো টুইঙ্কেলের মাথায় ছিল, টুইঙ্কেল তুলে তুলে তো গালে দিয়ে দিচ্ছে, তাই ওর মাথা থেকে খুলে আমি এর মাথায় লাগিয়ে দিয়েছি। কি খারাপ হয়েছে, কিন্তু ওর নাকি পছন্দ হচ্ছে না। আর এই ছোটোটা দেখছে দিদি কী জন্য চিৎকার করছে। আমার ঘরে একটা ছোটো বাচ্চা আছে, একটা বড় বাচ্চা আছে, 2 বাচ্চা 2 অবতার। समझ जाते हैं कि थोड़ा अभी भी आज के हाथ में हाथे दिए जाए आपको पता चलेगा कि आप পঞ্চায়েতের নেশায় উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু এইগুলোকে গুছিয়ে রেখে দিই। কাল সকালে যখন টোটন অফিস যাবে তখন ওকে এটা বানিয়ে দেবো আর আমাদেরও খাওয়া হয়ে যাবে। আর এই সিদ্ধ চাউমিনের মধ্যে একটু সাদা তেল দিয়ে রাখলাম যাতে জড়িয়ে না যায়, আর এতে অনেকক্ষণ থাকবেও। আর এখানে যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো টিফিন বক্সে করে রেখে দিলাম, তাহলে কালকে সকালে আমার এগুলো কাটারও ঝামেলা থাকবে না, ঝটপট টিফিনও বানানো হয়ে যাবে। এখন ওকে বেশিরভাগ দিন সকালবেলায় ওই আটার রুটি দিয়ে গোলার এগরোল মতন করে দিই, আর সেটা খেয়েই যায়, তাহলে পেটটাও অনেকক্ষণ ভরে থাকে আর আমার করতে সুবিধাও হয়, কারণ আলুর তরকারি করতে গেলে অনেকটা সময় লাগবে। এখানে টুইঙ্কেলের জন্য রুটি ভিজিয়ে দিলাম, রাতেও খাবে। আর এইটা আমি আটা রেখে দিই যাতে আমার বেলতে সুবিধা হয়। এখানে টোটন করছে বেলের পানা। গরমের সময় বেলের পানা খেতে কিন্তু বেশ ভালো লাগে। টুইঙ্কেলের রাতে শোয়ার আগে যেই কাজটা থাকে সেটা তো করেই নিচ্ছি, এবারে ও খাবে দাবে, তখন এই ফিডিং বোতলগুলো কাজে লাগবে। গরমের সময় ঠান্ডা ঠান্ডা বেলের পানা তো রেডি। আর কদিন পরে আমার বাবা আসবে, আমার বাবা বেলের পানা খেতে খুব ভালোবাসে। মা সুগার রুগী, তার উপরে মায়ের উপরে অনেক চাপ থাকে, আর এরপরে বাবাকে আলাদা করে সেবা করার মতন মায়ের শরীরে জোর থাকে না, তো সেইভাবে বাবা হয়তো এখন এই খাবারগুলো পায় না, মানে বেলের পানা, তারপর ওই আম কেটে দাও, ফল কেটে বাবাকে সামনে দিতে হবে। তো যাই হোক, কিছুদিন পরে বাবা আসবে, মায়ের হয়ে আমি বাবাকে সেবা করব, কারণ এইসব বাবা খেতে ভালোবাসে টুকটাক জিনিস। আর এই যারা এইগুলো বাবা মা যেগুলো ভালোবাসে সেগুলো খেতেও খুব খারাপ লাগে। ঠিক আছে, ওরা তো আসবে কদিন পরে, ওদেরকে খাওয়াবো। এখন আমরা দুজন খেয়ে নিই, তবে মিষ্টি এসব খায় না। চিনি ছাড়া, শুধু নুন আর লেবু দিয়ে।
আজকে এই জগদম্বাতে আমি জল ভরবো। অন্যদিন টোটন ভরে, আজকে আমি ভরবো। গরমে তো বিশাল কষ্ট পাচ্ছিলাম, যেটা প্রতি বছর পেয়ে থাকি, কিন্তু এবছর টুইঙ্কেলের দয়ায় আমরা কুলারে শুতে পাচ্ছি ঠান্ডা ঠান্ডা হাওয়ায়। তো কুলারে জল টল ভরে মিষ্টিকে বললাম বেডশিটটাকে চেঞ্জ কর। সারা দিন এর ওপরে খাওয়া থেকে শোয়া থেকে সব হয়, দিনে যে কতবার আমি বেডশিট চেঞ্জ করি তার তো ঠিক নেই। তবুও দেখলে যেন মনে হয় আমি ঘর বাড়ি পরিষ্কার করি না, কারণ যত অত্যাচার তো এর ওপরেই হয়। তো এইগুলো চেঞ্জ করে আমরা ভেবেছিলাম 4 জন মিলে একসাথে ঘুরতে যাবো। তো টোটন কী করছে, টুইঙ্কেলকে নিয়ে বাইরে বেরিয়েছে, আর পাশের বাড়ি যারা আছে তারা টুইঙ্কেলকে নিয়ে চলে গেছে। তাই আমি, টোটন আর মিষ্টি 3 জন মিলে এসেছি মন্দিরে। এই তো আমাদের ঘর, এই আমাদের উপরে চাদর শুকাচ্ছে। চল তুলে নেবো এবারে। একটা জিনিস, তো কাঁঠালি কলাটাকে কিভাবে এরা খেতে তো জানে না, পুরো হয়ে আবার শুকিয়েও গেছে। আমাদের সোসাইটিতে তো খুব সুন্দর। আমরা টোটন আমি তো আগে প্রতিদিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বেরোতাম, আর এখন যেহেতু টুইঙ্কেল আসার পরে অনেক সময় পরিশ্রম হয়, মনে হয় শুয়ে পড়ি, তো মাঝে মধ্যে সময় পেলে এরকম আমরা চলে আসি। তো আজকে 3 জন মিলেই চলে এসেছি মন্দিরে, কিন্তু টুইঙ্কেলের জন্য মনটা ছটফট করছে, তাই এবারে বাড়ি চলে যাবো। এই তুই ঘুমাবি না? এই টুইঙ্কেল, টুইঙ্কেল গুড নাইট, শুয়ে পড়ো। দাঁড়া না, কি করে, শুয়ে পড়ো শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও এই আবার লেগেছে। টাটা। সংসার করতে এসে কিছু মানুষের কাছ থেকে অনেক কষ্ট পেয়েছি, যেটা হয়তো কোনোদিনই ভুলতে পারবো না। যে দেয় কষ্ট সে ভুলে যায়, কিন্তু যাকে দেয় সে সারা জীবন মনে রাখে। সে হয়তো মুখে বলে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ক্ষমা করে দেওয়া বলে লাইফে কিছুই থাকে না, মনে সারা জীবন সব কিছু থেকে যায়। কিছু খারাপ লাগা কথা তোমাদের সাথে শেয়ার করলাম, যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দিও। আজ তবে আসি, আবার আসবো কাল।